আচ্ছা, ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্সের আজকে থেকে হচ্ছে আমাদের ক্লাস শুরু। সো প্রথম আমরা একটা ইন্ট্রো ক্লাস গেছে। সো যারা পরে জয়েন করেছেন তারা হচ্ছে ইন্ট্রো ক্লাসের ভিডিওটা একবার হলে একটু দেখে নিন, কারণ ওইখানে কিছু রুলস রেগুলেশন, কিছু সিস্টেম, কিছু ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওটা যদি দেখে নেন তাহলে আপনার জন্য ভালো হবে। সো এখন থেকে আপনাদের ক্লাসগুলো, আপনাদের যে রুটিন দেওয়া আছে আপনাদের ব্যাচের, সেই রুটিন অনুযায়ী হবে। আমাদের ক্লাসগুলো 10টায় হয়, যেহেতু আমরা অনলাইনে ক্লাস করি। সো আমরা আহ, যখন মানে ক্লাসটা শুরু হবে তখনই আমরা লিঙ্ক দিই, মানে লিঙ্ক দেওয়ার সাথে ক্লাস শুরু, যেরকম গত ক্লাসে আপনারা দেখেছেন। আজকের ক্লাসও ঠিক সেম ভাবে, যে ক্লাসের লিঙ্ক দিয়েছি, জয়েন করেছেন। আপনারা 10টা থেকে মানে 10টা 10 15 পর্যন্ত একটু ওয়েট করবেন। এতক্ষণ ওয়েট করা লাগে না। ধরেন 10টা বাজে বা 10টা বাজে আপনাকে লিঙ্ক দেওয়া হয় না, 10টা 5 বেজে গেছে। আপনাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স জুম সাপোর্ট নামে আপনাদের একটা সাপোর্ট আছে, যেটা আপনাদের ক্লাসরুমে জুমের আইডি পাসওয়ার্ড দেওয়া আছে। ওই জুমের আইডি পাসওয়ার্ডে যে জাস্ট সাপোর্ট মেম্বারকে বলবেন যে ভাই আজকে হচ্ছে মিনাজ ভাইয়ের ক্লাস ছিল, ভাই ভাই আজকে রবিন ভাইয়ের ক্লাস ছিল, বাট এখনো ক্লাসে লিঙ্ক দেয় নাই, অলরেডি 10টা বাজে বা 10টা 5 বাজে। ঠিক আছে, আমরা 10টার আগেই ক্লাস লিঙ্ক দেওয়া ট্রাই করি। তারপরে 2-4 মিনিট এদিক সেদিক হয়ে যেতে পারে। তো ওইখানে গিয়ে বললে তারা আমাদের সাথে খুব দ্রুত হচ্ছে কন্টাক্ট করতে পারবে। আপনারা যে মেসেঞ্জার গ্রুপে যে কথা বলেন, এগুলো যদি আমি তখন ওই অন টাইমে মেসেঞ্জারে আপনাদের গ্রুপে অ্যাক্টিভ না থাকি, তখন তো আমি ওই মেসেজটা দেখতে পারতেছি না। কারণ আমাদের অনেকগুলো গ্রুপ, প্রতি গ্রুপে রেগুলার বেসিস যে কথাগুলো হয়, একটার পর একটা গ্রুপে মানে টেক্সট আসতেই থাকে, আর আমাদের ইনবক্স ওইভাবে করে হচ্ছে ফুল হতে থাকে। সো এই সিঙ্গেল কোনো একটা গ্রুপকে 24 আওয়ার্স মনিটর করা পসিবল না। তো ওই টাইমটাতে, আর যেহেতু আমরা ক্লাসে লিঙ্ক দেই নাই, তার মানে আমরা ওই টাইমে মেসেঞ্জারও অ্যাক্টিভ না, হয় কোনো না কোনোভাবে কোথাও লেট হয়ে গেছে। তো আপনারা যদি জুম সাপোর্টে কন্ট্যাক্ট করেন তাহলে আপনারা এক্সাক্ট একবার ফুল ইনফরমেশনটা পাবেন, যে হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাঁ ক্লাস কে আর 5 মিনিট লাগবে না 10 মিনিট লাগবে, ঠিক আছে, বা কোনো ইস্যু হইলো কিনা বা কোনো সমস্যা হইলো কিনা। আর যদি ক্লাস না হয় সেটা আমরা তো আগের থেকে বলেই দিব। সো প্রতি ক্লাসে এসে আপনাদেরকে জিজ্ঞাসা করা লাগবে না যে আজকে ক্লাস হবে কি হবে না, ক্লাসের আগে দিয়ে এগুলো কিছু জিজ্ঞাসা করা লাগবে না। সময় মতো লিঙ্ক পাবেন। লিঙ্ক যদি লেট হয় তাহলে জুম সাপোর্টে যাবেন। আর যদি কোনো কারণে ক্লাস না হয় সেটা আমরা আগের থেকে জানাই দিব। বাই চান্স যদি কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে যায়, আগের থেকে না জানাতে পারে, তখন জুম সাপোর্টে গেলে ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে হচ্ছে আপনাদেরকে ইনফর্ম করে দেবে যে হ্যাঁ আজকে আপনাদের ক্লাসটা হচ্ছে না, বা আজকে ক্লাসটা 10:30 হবে বা 10টা 20-এ হবে, এরকম করে আপনাদেরকে বলে দেবে এক্সাক্ট টাইমটা। ঠিক আছে। সো এই ব্যাচে হচ্ছে মিনাজ ভাই আর আমি হচ্ছে ক্লাস নেব। যারা হচ্ছে পরে জয়েন করেছেন, আমি হচ্ছে এবি রবিন। আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস, ই কমার্স আর উইক্স নিয়ে কাজ করি। কোডবিন বিডির সাথে 2019 সাল থেকে আছি, প্রায় তো 6-7 বছর হয়ে গেছে। 2020 থেকে হচ্ছে প্রফেশনালি হচ্ছে মেন্টরিং করি। আপনারা হচ্ছে আমার 88তম ব্যাচ, মানে 88তম ব্যাচ হচ্ছে আপনারা। সো লাস্ট এই বিগত এই 5 বছরে আমি সাকসেসফুলি 87 ব্যাচ কমপ্লিট করছি, যেখানে আপনার 88তম ব্যাচ। এখানে হচ্ছে দেখলাম কিছু মেম্বার আছে যেগুলো হচ্ছে আমার ওল্ড ব্যাচের স্টুডেন্ট আছে, যারা হচ্ছে পরবর্তীতে হয়তো আবার জয়েন করছে। ঠিক আছে। আমাদের কোর্স মডিউলের মোটামুটি 50% ক্লাস আমি নিব, 50% ক্লাস মিনাস ভাই নেবে। মার্কেট প্লেস যেটা ফাইবার ক্লাস অ্যাপর ক্লাস, সেটা পুরোটাই হচ্ছে মিনাস ভাই নেবে। আমার কন্টেন্টগুলো আমার মতো করে ক্লাস নেব, মিনাস ভাইয়ের যে টপিকগুলো সেটা মিনাস ভাইয়ের মতো ক্লাস নেবে। তো দুজনের ক্লাস নেওয়ার সিস্টেম আলাদা আলাদা। আমার সিস্টেমটা যেটা সেটা হচ্ছে, আপনি ক্লাসে আসবেন, আমি একটা টপিক শুরু করব। টপিক শুরু করার পরে একটা নির্দিষ্ট টাইম পরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব কারো কোনো কোশ্চেন আছে। তখন আপনারা হচ্ছে আনমিউট করে কোশ্চেন করবেন। এর মধ্যে ধরেন একটা জিনিস দেখাচ্ছি, আপনার কোনো একটা কোশ্চেন বা একটা কিউরিসিটি আপনার আছে, বা একটা কোয়ারি আপনার অলরেডি হচ্ছে আপনার করতে হবে, মানে কোয়ারিটা ক্লিয়ার করতে হবে। আপনারা কি করেন, আপনারা নোটপ্যাড নিয়ে বসেন, সাথে সাথে সেটা নোট করে রাখেন। আমি যখন জিজ্ঞেস করলাম যে আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার বা কারো কোনো কোশ্চেন আছে, তখন আপনি কোশ্চেন করলেন, আপনার যে কোয়ারিটা আছে সেটা ক্লিয়ার হয়ে নিলেন। দেখা যায় যদি আমি টপিকের পাশাপাশি রেগুলার বেসিস কোশ্চেন অ্যান্সার নিতে থাকি, তখন হচ্ছে টপিকগুলো অনেক লেন্দি হয়ে যায়। এক, সেকেন্ডলি কিছু কিছু কোশ্চেন থাকবে খুবই সিলি কোশ্চেন, যেটা হচ্ছে আপনার অন্যজনের জন্য একটা বিরক্তকর হয়ে যায়। সো আমরা কি করব, একটা নির্দিষ্ট টাইমে কোশ্চেন অ্যান্সার নিব, যেন আপনারা পরবর্তী যখন ভিডিও দেখবেন আপনি কোশ্চেন অ্যান্সারের পার্টটাকে স্কিপ করে ভিডিওটা দেখতে পারেন। কারণ আপনার ভিডিও দেখার সময়, প্র্যাকটিসের সময় শুধুমাত্র কোথাও আটকে গেলে ওই জায়গাটাই আপনার প্রয়োজন, যে এই জায়গাটাতে কিভাবে কাজটুকু করেছে। সো পুরো ক্লাসটায় যদি কোশ্চেন অ্যান্সার টপিক এভাবে করে মিক্স আপ হয়, আপনি হচ্ছে না টেনে দেখতে পারবেন, বা টেনে দেখতে গেলেও হয়তো বা ইম্পর্টেন্ট কিছু মিস করে ফেলবেন। এই জন্য আমার ক্লাসগুলোতে আমি
জাস্ট একটা নির্দিষ্ট টাইমে কোশ্চেন নেই, এবং ওই নির্দিষ্ট টাইমটা যেন আপনি স্কিপ করে পরবর্তীতে প্র্যাকটিস করতে পারেন। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, জি ভাই, ক্লিয়ার। এখন হচ্ছে আজকে তো আমাদের প্রথম ক্লাস। ইন্ট্রো ক্লাসটা ওইটাকে আমরা হচ্ছে বাদ দিলাম, কারণ কি এখানে তো কিছু দেখার মতো কিছু ছিল না, জাস্ট আমরা আলোচনা করেছি নিজেদের মধ্যে। আজকে আমাদের প্রথম ক্লাসে আমাদের কোর্সটা হচ্ছে একেবারে বেসিক থেকে স্টার্ট হবে। সো কেউ যদি আগের থেকে মোটামুটি জেনে থাকেন বা অলরেডি মার্কেট প্লেসে কাজ করে থাকেন, তাদেরকে এই মানে বেসিক লেভেল থেকে শুরু করতে হবে, ঠিক আছে? আর যারা একেবারে বিগিনার মানে বেসিক মানে জীবনের প্রথম কোর্স বা প্রথম এই জিনিসটা দেখতেছেন, তাদের জন্য হচ্ছে এটা সবথেকে বেস্ট, কারণ কি আপনি একেবারে বেসিক একবারে স্টার্টিং জিরো থেকে শুরু করতেছেন। এইখানে মিক্সড আপ স্টুডেন্ট থাকে, কেউ একেবারে কিছু জানে না, কেউ মোটামুটি জানে, কেউ আবার অনেক কিছু জানে। সো এক একজন এক এক কারণে এখানে আসছে, বাট আমাদের যে কোর্স মডিউল বা সিস্টেম সেটা বেসিক থেকেই শুরু হবে। সো যদি দেখেন আপনাদের বেচে বা আপনাদের মেসেঞ্জার গ্রুপে কিছু অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা হচ্ছে, যারা এই জিনিসগুলো জানেন না বা বোঝেন না তারা স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। সময় হলে আপনারা ওই জিনিসগুলো বুঝে ফেলবেন। আর আমরা বেসিক থেকে শুরু করব, তো এখানে টেনশনের কিছু নাই যে এখানে আপনাদের বেচমেট অনেক কিছু জানে আর আপনি কিছুই জানেন না। সো এই পার্থক্যটা এই বেচে আপনার মানে হচ্ছে হবে না, কারণ কি আপনার তো বেসিক থেকে আমরা দেখাই দেবো সবকিছু। আমাদের ওয়েব ডিজাইনের জন্য আমরা যখন কাজ করি তখন আমরা ছোটোখাটো কিছু এক্সটেনশন টুলস, ঠিক আছে, এইগুলো ইউজ করে আমাদের কাজটাকে সহজ করি। যেরকম দেখেন আমার এখানে কিছু ক্রোম এক্সটেনশন দেখা যাচ্ছে। এই এক্সটেনশনগুলো আমি রেগুলার ইউজ করি, তাই আমার যে হচ্ছে মেইন যে ব্রাউজার আছে সেখানে হচ্ছে এগুলো অ্যাড করা আছে। এগুলোর বিভিন্ন সময় বিভিন্ন কাজ থাকে। সো এই জিনিসগুলো আজকে আমরা দেখবো, কারণ কি পরবর্তীতে যখন আমরা এই ওয়েবসাইট ডিজাইন করব বা হচ্ছে কাজগুলো করব, তখন আমাকে আর সেকেন্ড টাইম এগুলো এক্সপ্লেন করা লাগবে না, আপনারা একবারে সবগুলা টুল সম্পর্কে বা এক্সপ্লেনেশন সম্পর্কে ক্লিয়ার হয়ে থাকবেন। সবার ফার্স্ট আমি কি করব, একটা ক্রোম প্রোফাইল নিব। দেখেন অ্যাড ক্রোম প্রোফাইল নামে এখানে একটা অপশন আছে, আপনারা আপনাদের ব্রাউজারে যাবেন, এখানে ক্লিক করবেন, অ্যাড ক্রোম প্রোফাইল নেবেন। আপনারা সাইন ইন করে নিতে পারেন যে কোনো একটা মেইল দিয়ে, আমি কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট দিয়ে নিচ্ছি, কারণ আমার এটা নেক্সট টাইম প্রয়োজন নেই তাই। CMDD 345, আমি ধরেন এই ব্রাউজারে এই CodeMinBD 345 বেচে সব কিছু রাখবো। এখানে বুকমার্ক করে রাখতে পারি, বা এই মেইলের ড্রাইভে আমি সব ধরনের ফাইলগুলো রাখতে পারি। সো আপনি একটা আলাদা রকম একটা ক্রম প্রোফাইল রাখতে পারেন শুধুমাত্র আপনার এই ওয়েব ডিজাইন বা হচ্ছে CodeMinBD বিভিন্ন রিসোর্সগুলো রাখার জন্য। তো আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে আমি একটা শিট করে রাখছি, যে এখানে হচ্ছে আপনি এই যেগুলো আমাদের মানে কমন আমাদের ইউজ করতে হয় সেই টুলসগুলো সবগুলোই পাবেন এখানে। শিটটা ওপেন করে নিই। আচ্ছা, প্রথম যে হচ্ছে এক্সটেনশনটা, এই দুইটা হচ্ছে সেম এক্সটেনশন, হোয়াটসরান ওয়াপেলাইজার, দুইটা সিমিলার কাজ যেটা আপনি ইউজ করে থাকেন। আপনারা চাইলে এখান থেকে ক্লিক করেও হচ্ছে এই হোয়াটসরানের এই এক্সটেনশন পেজে আসতে পারেন, অথবা আপনারা এখানে সার্চ করেও আসতে পারেন হোয়াটসরান ক্রোম এক্সটেনশন, এই যে দুইটাই সেম দেখেন, যেভাবে আপনার সুবিধা হয়। আমরা এটাকে অ্যাড টু ক্রোম দিলাম, অ্যাড এক্সটেনশন। এটার কাজটা হচ্ছে আপনি কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক পেলে আপনি এইটা দিয়ে চেক করতে পারবেন এটা কি আপনার ওয়ার্ডপ্রেসে করা না অন্য কোনো সিএমএস এ করা। যেরকম ধরেন ক্লায়েন্ট আপনাকে podmembedy.com দিয়ে বোঝাই, ক্লায়েন্ট আপনাকে এরকম একটা সাইটের ধরেন লিঙ্ক দিল, লিঙ্ক দিয়ে বললো যে তার এইরকম সেম টু সেম ওয়েবসাইট লাগবে বা সিমিলার এই টাইপেরই ওয়েবসাইট লাগবে। এখন আমরা যখন এই ওয়েবসাইটে যখন আমরা দেখব, তখন এটা কিন্তু দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসে করা না উইক্সে করা না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা। সো এটা আমরা জানি না, কারণ কি আপনার এই যে হচ্ছে আমাদের ইউজার বা ভিজুয়াল মোডে আমাদের এই জিনিসটা বোঝা যায় না। সো আমরা এই জিনিসটা একবার চেক করে দেখতে পারি যে অ্যাকচুয়ালি এই এলিমেন্টসগুলো আমি অ্যাড করতে পারবো কিনা। বাট যদি আমি এটা জানি যেটা ওয়ার্ডপ্রেসে করা, তাহলে আমি ওয়ার্ডপ্রেসের কাজ জানি, তো এটা আমি নিতেই পারি এই কাজটা। পরবর্তীতে ফিচার্স ফাংশনালের ব্যাপারটা আলাদা, ঠিক আছে, আমার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন সহজ করে দিবেন। আপনারা যখন ক্লায়েন্টের লিঙ্কটা এরকম ওপেন করবেন, ওপেন করার পরে হোয়াটসঅ্যাপ দিয়ে একবার চেক করবেন, ঠিক আছে। দেখেন হোয়াটসঅ্যাপ এখানে দেখেন ই কমার্স ইউজ করছে, ঠিক আছে। তারপর যে হ্যাপি এলিমেন্টর অ্যাড অন, তার মানে যেহেতু এখানে ই কমার্স আছে, হ্যাপি এলিমেন্টর আছে,
ঠিক আছে, তার মানে এটা কি, এতে ওয়ার্ডপ্রেসই করা। ওয়ার্ডপ্রেস ছাড়া আপনার এই কমার্স, হ্যাপি এলিমেন্টর এইসব প্লাগইন ইউজ করা যায় না। ঠিক আছে, সেম ভাবে আমাদের ধরেন আরেকটা ওয়েবসাইট আছে codebeanbd.net। এই ওয়েবসাইটে যান, মানে এরকম ক্লায়েন্ট একটা সাইট দিল, এটাও আপনি এরকম চেক করে অ্যানালাইজ করে দেখতে পারবেন যে হচ্ছে এটা কি দিয়ে করে। দেখেন এখানে পুরো স্পষ্ট লেখা আছে ওয়ার্ডপ্রেস, হ্যালো এলিমেন্টর ইউজ করেছে। ঠিক আছে, এলিমেন্টর, এলিমেন্টর প্রো, ঠিক আছে, তারপরও হচ্ছে একাডেমি, পেড মেম্বারশিপ, ডাইরেক্ট চেকআউট ফর কমার্স, এই প্লাগইনগুলোও ইউজ করেছে। সো এটাতে মোটামুটি আপনার একটা আইডিয়া চলে আসলো এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। এখন আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন এভাবে যে আপনি জিনিসটা একবার চেক করলেন যে অ্যাকচুয়ালি আপনার এলিমেন্টসগুলো অ্যাড করা যাবে কিনা। এখন আপনার কাজ নেওয়ার ক্ষেত্রে আপনার সুবিধা হবে, হ্যাঁ আপনি কাজটা পারবেন, বাজারের এত, বা বাকি কমিউনিকেশন করে কাজ নিয়ে নেবেন। বাট এই ওয়েবসাইটটা ধরেন উইক্সে করা, যেরকম সাইটটার নাম তো বেরোলো না। আহ, কি জানি, আরেকটা সাইট দেখাচ্ছি। উইক্সের একটা সাইট দেখালে আপনার আর একটু ভালো বুঝতে পারবেন। ওসিটস, ধরেন ক্লায়েন্ট আপনাকে এই লিঙ্কটা দিল। এখন এই লিঙ্কটা যখন আপনাকে দিবে, এটা একবারে সিম্পল একটা ওয়েবসাইট। আপনি যখন যাবেন দেখবেন শুধু টেক্সট আর টেক্সট। ঠিক আছে, শুধু টেক্সট। দেখেন এখানে মাঝখানে একটা ভিডিও বা একটা ইমেজ থাকতে থাকতে পারে, সেটা লোড নেই, দেখেন শুধু টেক্সট। বাট এই যে শুধু যে টেক্সট দেখতেছি, এই টেক্সট দেখে আমি কাজ নিয়ে নিতে পারবো না। কারণ কি, এটার ফিচার্স ফাংশনালিটি কি আছে সেটা আমি জানি না। এটা আমাকে ভালোভাবে যদি হচ্ছে একটু সময় দেওয়া হয় তাহলে এটা ইউজ করে বোঝা যাবে। বাট এটা আপনি এই হোয়াটস রান দিয়ে একটা আইডিয়া নিয়ে নিতে পারবেন, বা হোয়াটস রান ইউজ করেন বা ওয়াপ এলাজার ইউজ করেন, বা আরেকটা আছে হোয়াট সিএমএস, ঠিক আছে, সেটা ইউজ করেন। এটা দিয়ে একটা আইডিয়া নিতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা ওয়ার্ডপ্রেসে কিনা। যখন দেখবেন এটা ওয়ার্ডপ্রেসে না, তখন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলার সিস্টেম থাকবে আরেক রকম, যে ঠিক আছে এটা তো হচ্ছে উইক্সে বা এটা তো ওয়ার্ডপ্রেসে করা না, তুমি তো ওয়ার্ডপ্রেসে চাচ্ছ, তাহলে এটা আমি হচ্ছে ডিজাইনটা আপনি ভালোভাবে একটু একবার চেক করলেন, চেক করে দেখলেন যে আচ্ছা ডিজাইনটা আমি 60-70% বা 70-80% সিমিলার রাখার ট্রাই করব। ফিচার্স ফাংশনালিটি ওটা কাজ করার সময় বা অন ডিমান্ড বোঝা যাবে যে কতটুকু পসিবল কতটুকু পসিবল না, যেহেতু এটা আলাদা একটা সিএমএস। আপনি ডিজাইন পার্টটা 70-80 না, আপনি 100%ও করতে পারেন, বাট ফিচার্স ফাংশনালিটির ক্ষেত্রে হয় কি, কোনো একটা সিএমএস এর একটা বিল্ট ইন ফিচার সেটা অন্য সিএমএস এ নাই থাকতে পারে। যেরকম আপনার ওয়ার্ডপ্রেসের একটা প্লাগ ইনের যে ফিচার, উইক্সে ওই টাইপের অ্যাপস নাই থাকতে পারে। তো এই জন্য কিছু জিনিস আপনার নাই হতে পারে, তাই আপনার কথা বলার স্টাইল থাকবে ওই রকম ভাবে। ক্লিক করলাম, ও অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে মোটামুটি জানিয়ে দেবে এটা কি সিএমএসটা কি, এটা উইক্সে করা। তো যখন আমি জানলাম এটা উইক্সে করা, যতই সিম্পল সাইট হোক তারপরেও ক্লায়েন্টের সাথে আমার কথা বলার সময় একটু অন্যভাবে বলতে হবে, যে এটা যেহেতু উইক্সে করা, তো এইভাবে করে কাজ করতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার? এই হোয়াটসঅ্যাপ, ওয়াপালাইজার এগুলো সব সেম জিনিস, আপনারা দুইটার একটা যে কোনোটা ইউজ করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে এরপর হচ্ছে কালার ছিল, এটাও সেম জিনিস মোটামুটি। যখন আমরা একটা সাইট থেকে ডিজাইন কপি করি, যেরকম সেভ করে নিই, এই যে টেক্সটটা, এই যে কোড মেমরি লেখা টেক্সটটা, ঠিক আছে, এই টেক্সটটা বা এই টেক্সটটা বাদ দেন, এই যে কোড মেমরির যে আইকনটা, এটা কি কালার, কার কাছে কি কালার মনে হচ্ছে একটু শুনি আপনাদের কাছে, বলেন।
অরেঞ্জ টাইপ কোনো কিছু একটা ভাইয়া। অরেঞ্জ অ্যান্ড হোয়াইট। আপনার কাছে যেটা মনে হবে, আপনার কাছে যদি রেড মনে হয় আপনার চোখে, এটা রেড বলবেন। আপনার কাছে যদি গ্রিন মনে হয়, অরেঞ্জ অ্যান্ড হোয়াইট। এটা আছে অরেঞ্জ। অরেঞ্জ টাইপ হবে কিছু একটা ভাইয়া। অরেঞ্জ টাইপ না, আপনারটা যেটা মনে হবে সেটা ভাই, এটা অরেঞ্জ, এটা গ্রিন, এটা রেড, আচ্ছা আচ্ছা, এটা এরকম। অরেঞ্জ তাইলে। অরেঞ্জ অরেঞ্জ। অরেঞ্জ, এরপরে হোয়াইট। আর কারো কাছে কোনো অন্য কোনো কালার মনে হচ্ছে? ভাইয়া অনেকটা ব্রাউনও লাগতেছে। আচ্ছা, আপনার কাছে ব্রাউন লাগতেছে, ওকে ঠিক আছে, দুইটা পাইলাম। আর কারো কাছে অন্য কোনো কালার? ভাইয়া রেড কালার লাগতেছে। আচ্ছা, আরেকজনের কাছে রেড আছে, রেড অরেঞ্জ ব্রাউন, তিনটা পাইলাম। এরপরে ম্যাক্সিমাম অরেঞ্জের দিকে। আচ্ছা, আমরা এটা জানি যে এই যে কালার গুলো, এগুলো আমাদের ওয়েবসাইটে কিভাবে অ্যাড হয়? কালার কোডের মাধ্যমে অ্যাড হয়। হেক্সা কালার কোড, 8 জিবি কালার কোড, ঠিক না? এখন কালার কোডের কালার কোডের আপনার একটা বা দুইটা কোড যদি আপনার এদিক থেকে সেদিক হয়, বা আপনার ট্রান্সপারেন্সি যদি একটু এদিক সেদিক হয়, তাহলে পুরো কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেরকম এটা আপনার অরেঞ্জ বলতেছেন, এইটাও তো অরেঞ্জ, ঠিক না? কি বলেন? জি স্যার। জি জি। এটা জি। অরেঞ্জ। নিচের দিকে নামলে এটা অরেঞ্জ। ডিপ লাগতেছে স্যার। অরেঞ্জ, আবার কারো চোখে এটা রেড মনে হয়, ঠিক না? জি স্যার। আচ্ছা, হ্যাঁ ঠিক এখন আছে। কারো চোখে কিন্তু রেড লাগতেছে। এখন এই যে পার্থক্যটা, পার্থক্যটা কেন? কালার তো এখানে একটাই দেওয়া, যেরকম এটার উদাহরণ দিই, কালার তো একটাই দেওয়া, বাট আমি তিন ধরনের আপনাদের কাছে পাইলাম, অপশন পাইলাম, যে অরেঞ্জ, রেড, ব্রাউন। এখন আমি কোনটা নিব? ধরে এটা যদি আমার একটা ক্লায়েন্টের কাজ হয়, ক্লায়েন্ট যে কফি কালার বলতেছে, দেখেন আরেকটা কালার পাইলাম। সো এখন যদি ক্লায়েন্টের কাজ হতো, আমি ধরুন এই জায়গাটা একটা আটকে গেলাম, আমি বুঝতেছি না যে অ্যাকচুয়ালি এটা কি কালার হতে পারে, আমি যদি আপনাদের কাছে সাজেশন নেই, তখন তো আপনারা আমাকে আরো বেজালে ফেলাই দিলেন, ঠিক না? বেজালে ফেলাইলেন না, কি বলেন? জি, চারটে কালার জি। চলে আসছে। এই জন্য আমরা কি করতে পারি, এই কালার জেলা, এই এক্সটেনশন, এটাকে যদি আমার ইনস্টল থাকে, আমি এখানে ক্লিক করব, পিক কালার ফ্রম পেজ, এখানে যাব, এটা এখান থেকে এসে এই যে, এই যে এখানে যাব, ক্লিক করব, কালারটা কপি হয়ে গেছে। এখন যে আমার যেই জায়গাটার মধ্যে এই কালারটা আমার দেওয়া লাগবে, ওইখানে যে জাস্ট কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেব। ক্লিয়ার? তাই খালি চোখে আমরা কিছুই দেখবো না। যেরকম দেখেন, এইটা অরেঞ্জ, এইটা অরেঞ্জ, এই যে এই দিকে খেয়াল করেন, দেখেন এটা অরেঞ্জ, এটা অরেঞ্জ, এইটা অরেঞ্জ, এইটাও অরেঞ্জ, দেখেন এইখানেও অরেঞ্জ, দেখেন এই যে এটাও অরেঞ্জ, অরেঞ্জ না? এটা অরেঞ্জ। এই পর্যন্ত কিন্তু এখনো আমি অরেঞ্জের মধ্যেই আছি। এখন আপনারা যদি বলেন ভাই এটা অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের মধ্যে তো ভাই বহুত পার্থক্য আছে। সো এই জন্য আমরা খালি চোখে কোনো কিছু ডিসিশন নিব না, আমরা কি করব, কালার জেলা দিয়ে কালার কোডটাকে কপি করে নিব। যেরকম এই কালারটা, ঠিক আছে, এটা সায়ান কালার বলে, ঠিক আছে, এই টাইপের কালারকে সায়ান কালার বলে। এখানে যাব, শুধু এইটা না, আমি আমি ইমেজ থেকেও কালার নিতে পারবো, এই যে ইমেজ থেকে, এই যে ইমেজ থেকে, শুধুমাত্র কোনো টেক্সট বা স্পেসিফিক কোনো জায়গা না, আপনি ইমেজ এই যে এভাবে ধরে সুন্দর করে যেই জায়গার কালার প্রয়োজন পড়বে, এক্সাক্ট ওই কালারটুকুই আপনি নিতে পারবেন। এইটার কালার একরকম, দেখেন এইটারটা আরেক রকম, এইটারটা আরেক রকম, এইটারটা আরেক রকম। সো আপনি আপনার মতো করে কালার একবারে ফিক্সড কালার নিতে পারবেন। ক্লিয়ার এটা? কালার জেলা। ক্লিয়ার ভাইয়া। তারপরে হচ্ছে সিমিলার, আর কি আছে, সিস পেপার। এটা আমার সবচেয়ে পছন্দের একটা স্যার, স্যার। হ্যাঁ ভাইয়া বলবেন, হ্যাঁ, এখানে আমরা সবাই ভাই ভাই, হ্যাঁ। আচ্ছা বলেন। ও হ্যাঁ, বলছি যে কালারের এক্সটেনশনটা কিভাবে অ্যাড করলেন একটুখানি দেখাবেন? হ্যাঁ, অলরেডি আমি দেখাইছি এবং এটা রেকর্ডেড আছে, ঠিক আছে। সো আমি বাকিগুলো যেভাবে করে অ্যাড করব, ওইটাও সেম ভাবে অ্যাড করবেন, আবার ওকে রেকর্ড ওকে। দেখে দিবেন। যেরকম এখানে দেখেন, আপনার এইটা দিয়ে দিব আমি, হ্যাঁ, এখানে ক্লিক করলে এই টাইপের একটা অপশন আসবে, জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, আপনার ক্রমে অ্যাড হয়ে যাবে। সিএসএস পেপার যেরকম, কালার জিলা, কালার পেপার সবই সেম। এই অ্যাড এক্সটেনশন, এরপরে এখানটাতে ক্লিক করে এটাকে পিন করে নেবেন। সিএসএস পেপার,
সিএসএস ওয়ার্ডটাই কি? এইচটিএমএল সিএসএস নাম শুনছি না? সিএসএস দিয়ে কি করে? স্টাইল করেন। ঠিক এইখানে সিএসএস পেপার দিয়ে আপনি স্টাইল পার্টের স্টাইলটাকে বের করতে পারবেন। এটা মোটামুটি আগে ফুললি ফ্রি ছিল, এখানে ওরা কিছুটা জিনিস ফ্রিতে রাখছে, বাকিটা পেইডে নিয়ে গেছে, বাট যতটুকু ফ্রিতে আছে আমাদের কাজ হয়ে যায়। সিএসএস পেপার এক্সটেনশন অ্যাড থাকা অবস্থা, যেরকম এই সেকশন বা আমরা যদি এটা ধরি, এখানে ধরেন মেনু বা আমাদের এই যে সেকশন, এই সেকশন থেকে এই সেকশনের গ্যাপ কতটুকু আছে, বা আমাদের এই বাটন থেকে আমাদের এই সেকশনের গ্যাপ কতটুকু আছে, আমরা খালি চোখে আইডিয়া করতে পারবো না। বা খালি চোখে যদি আমি আইডিয়াও করি, তখন এটা আমি কপি করতেছি সেম টু সেম, হ্যাঁ, যদি এটা আইডিয়াও করি তাও আমার 19-20 হওয়ার সম্ভাবনা আছে, বাট সিএস পেপার থাকলে আপনার এটা হবে না। পাশাপাশি এই ওয়েবসাইটে যতগুলো ইমেজ ব্যবহার করা হয়েছে সবগুলো ইমেজ আমি পাবো, যতগুলো কালার ব্যবহার করা হয়েছে সবগুলো কালার আমি বের করতে পারবো। এই ওয়েবসাইট ওপেন থাকা অবস্থায় আপনি যদি সিএস পেপারে ক্লিক করেন, এটাকে জাস্ট এখান থেকে কেটে দিবেন। সবার ফার্স্ট হচ্ছে এখানে ওরা আপনাকে বলতেছে এটা টাইপোগ্রাফি হচ্ছে রোবোটো, এখানে কালার প্লেট দিয়ে দিয়েছে যে এই কালার গুলো ইউজ করেছে। ঠিক আছে, 7 ডে ফ্রি ট্রায়াল দিতে বলে দরকার নেই আমার, হ্যাঁ। ফার্স্ট হচ্ছে কালার সেটাই, এই ওয়েবসাইটে এই কালার গুলোই ব্যবহার করা হয়েছে, দেখেন এই কালার গুলো। তো এখান থেকে কালার পাবেন। টেক্সটে গেলে, আচ্ছা টেক্সটে এটা পুরোটা পেডে রাখছে, আমাদের টেক্সট এটা দরকার নেই, আমরা টেক্সটের জন্য অন্য এক্সটেনশন ইউজ করব। অ্যাসেটসে গেলে যতগুলো ইমেজ ব্যবহার করা হয়েছে সব ইমেজ আপনি এখানে পাবেন। এই ওয়েবসাইটে যত ইমেজ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে, অথবা এক্সপোর্ট অলে দিয়ে সবগুলো একসাথে ডাউনলোড করে ফেলতে পারবেন। এরপরে আপনার এটা ওপেন থাকা অবস্থায়, ধরেন আমাদের কি দরকার ছিল, এখান থেকে এখানে গ্যাপ কতটুকু, এটা ওপেন থাকা অবস্থায় আপনি প্রথমে এই যে আমাদের যে হচ্ছে এলিমেন্টসটা এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে এই যে নিচের এলিমেন্টসটাকে জাস্ট মাউসটা নিবেন, এখানে দেখছেন দেখা যায় 50, এই যে 50, জাস্ট মাউসটা নিবেন হোভার করবেন তাহলে হবে কত পিক্সেল, 50 পিক্সেল গ্যাপ। যখন আমি এই সেকশনটা নিয়ে কাজ করব, আমি বাটন নেওয়ার পরে পরবর্তী সেকশনটার মধ্যে বা পরবর্তী এলিমেন্টস এর মধ্যে আমি কি করব, 50 পিক্সেল গ্যাপ নিব। আমি যেহেতু এক্সাক্ট নাম্বারটা জানতে পারতেছি। ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাইয়া, পাশাপাশি বুঝতে পারছি। পাশাপাশি জি ভাইয়া। এই যে মাহবুব রনি, এখানে আমি ক্লিক করলাম, এটা হচ্ছে 16 পিক্সেল, লাইন হাইট 24 পিক্সেল, রেগুলার ফন্ট, সব পেয়ে যাবেন। এছাড়াও আমরা যদি এইখানটাতে আসি, এইখানটাতে আসার পর এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে দেখেন আমি এটাতে ক্লিক করলাম, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, লাইন হাইট, ঠিক আছে, মোটামুটি এখানে ধারণা পাবেন। এবং এটা হচ্ছে একটা H1 হেডিং ট্যাগ, এটা এটা দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন। এরপরে আরেকটা এক্সটেনশন আছে, আমাকে হচ্ছে এই ফন্টটা কি ফন্ট, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ বের করতে হবে। ধরেন ক্লায়েন্ট আমাকে এই সাইটটা লিঙ্ক দিয়ে বললো যে এই ওয়েবসাইটের ফন্ট ফ্যামিলিটা আমার ভালো লাগছে, এই ফন্টটা ইউজ করো। ক্লায়েন্ট আপনাকে এটা বললো, ধরেন এখন এটা কি ফন্ট আপনি কিভাবে বুঝবেন? আপনি ধরেন এটার কোনো ডিজাইনের প্রয়োজন নাই, ক্লায়েন্ট আপনাকে দিয়ে বলো এটার ফন্টটা ইউজ করো তুমি, ঠিক আছে। তখন আমরা ফন্ট ফাইন্ডার নামে একটা এক্সটেনশন আছে, আমরা কালা জেলার পরে সিএসএস পেপার আছি, ফন্ট ফাইন্ডার হলো কই, ফন্ট ফাইন্ডার, অ্যাড টু ক্রম, অ্যাড এক্সটেনশন, দেখছেন সব পেডে নিয়ে আসছে, 90 দিনের ফ্রি ট্রায়াল দিচ্ছে। এগুলো এগুলো মোটামুটি প্রপোজার তো, এগুলো আস্তে আস্তে বিজনেসে আসতেছে। আচ্ছা, আপনি ফন্ট ফাইন্ডারে ক্লিক করে আপনি এখানে আসবেন, ঠিক আছে, এটা একটা H3, ক্লিক করার পরে ও বলে দিছে দেখেন এই যে ইন্টার অফ টু অথবা সেন্সেরি, ফন্ট সাইজ 18 পিক্সেল, ফন্টের কালার, ফন্ট ওয়েট 500, এই জিনিসগুলো জাস্ট বুঝেন।
আমরা যখন ওয়েবসাইটে ডিজাইন করব তখন আমরা এগুলা দিব, একটা ফন্ট নেওয়ার পর বা একটা টেক্সট লেখার পর স্টাইল পার্টে যেয়ে আমরা ফন্ট ফ্যামিলি নিব, ফন্ট সাইজ দিব, ফন্টের কালার দিব, ফন্ট ওয়েট দিব। তো আমরা যখন এখান থেকে এক্সাক্ট নাম্বারগুলো পাবে, ও এগুলোই আমরা ওইখানে বসাই দেব। এটা দিয়ে ফন্টের আপনার পুরো স্টাইলটাকে আপনি বের করে নিয়ে আসতে পারতেছেন যে কোনো ফন্টের। এখানে ক্লিক করবেন, এই যেটা এই যে এটার ভিতরের ফন্ট, এখানে ক্লিক করবেন, এই যে সেম কি ফন্ট আপনাকে বলে দিতেছে। এটা এখানে ফন্ট ফ্যামিলি ক্লিক করে এখানে আসবেন, বালু 2, 68 পিক্সেল, ফন্ট ওয়েট নিচে 700। ব্যাপারটা ক্লিয়ার ফন্ট ফাইন্ডার? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ঠিক, এগুলো খুব বেসিক। আপনারা ক্লাস যারা একটু মানে হচ্ছে ফার্স্ট টাইম দেখতেছেন, তারা ক্লাস ভিডিও দেখে একবার দুবার প্র্যাকটিস করলে জিনিসগুলো বুঝে যাবেন। আচ্ছা, আমাদের উপরে ছিলাম আমরা সিএসএস পেপার পরে। আচ্ছা, এটা হচ্ছে নোটপ্যাড অনলাইন ক্রোম এক্সটেনশন। আমরা নোটপ্যাড সম্পর্কে সবাই জানি না, আমরা যে খাতায় নোট করি। সো এখন আমরা যেহেতু অনলাইন প্রফেশনে আসছি, সো আমাদের এখন কি করতে হবে, আমাদের এই সব কিছু অনলাইনে রাখতে হবে। যেরকম আমি যদি এখন আমার বাসায় আমার ল্যাপটপটা রেখে যদি আমি কোনো আমার ফ্রেন্ডের বাসায় যাই বা কোনো রিলেটিভের বাসায় যাই, যদি আমার কোনো ক্লায়েন্ট প্রজেক্টের রিভিশন দেওয়ার প্রয়োজন পড়ে বা কোনো একটা নোট আমি করে রাখছি সেটা প্রয়োজন পড়ে, আমি এটা যে কোনো পিসি থেকে আমার পিসি অ্যাক্সেস করতে পারবো। কিভাবে? আমি এই যে এক্সটেনশন গুলো এড করতেছি যেই জিমেইলে, এটা তো আমি সাইন ইন করি না, আপনাদেরকে সাইন ইন করে নিতে বলছি, যেই মেইলে এই অ্যাকাউন্টটা আমি কানেক্ট করা, আমি যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপ নিব, একটা ক্রোম প্রোফাইল নিব, ক্রোম প্রোফাইলে আমার মেইল দিয়ে সাইন ইন করবো। সাইন ইন করলে আমার এক্সটেনশন গুলো সব ওই ডিভাইসের মধ্যে চলে আসলো। চলে আসার পরে আমি সুন্দর করে কি করলাম, আমার যে নোটপ্যাড গুলো আমি নোট করে রাখছি সেটা আমি ওই এক্সটেনশন থেকে দেখে নিতে পারলাম। এটা হচ্ছে নোটপ্যাডের এই অনলাইন ক্রোম এক্সটেনশন, এটা আমার কাছে বেস্ট মনে হয়, আমি এটা পার্সোনালি ইউজ করি। এছাড়াও আরেকটা আছে, আপনারা চাইলে সেটাও ইউজ করতে পারেন। প্রতিটা জিনিসের মাল্টিপল অপশনগুলো আমি এখানে রাখছি, চাইলে আপনারা ওইগুলো ইউজ করে দেখতে পারেন। নোটপ্যাড অনলাইন এইটাতে আসলে, নিচে আসলে দেখবেন যে ক্রোম নোটপ্যাড, নোটপ্যাড অনলাইন, নোটবোর্ড, সিম্পল নোট, এরকম আরো অনেকগুলো আছে, চাইলে এগুলো ইউজ করে দেখতে পারেন। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এটা আসার পরে এই যে নোটের অপশন, ফার্স্ট আপনি এটাতে ক্লিক করবেন। উইথ রেজিস্ট্রেশন, আমি উইথাউট রেজিস্ট্রেশন দিলাম। প্রথমে হচ্ছে আপনার একটা শিট নিলেন, শিটের নাম দেন, ধরুন আজকে দিলাম ধরেন ক্লাস 1। কি হচ্ছে? এক্সটেনশন ক্লাস। তখন নোট করে রাখতেছেন, আপনি বিভিন্ন এক্সটেনশন দেখছেন। অ্যাড শিটে গেলেন, ধরেন এটা একটা প্রজেক্ট, ধরেন আপনার কোনো একটা ক্লায়েন্ট প্রজেক্ট, আপনি হচ্ছে ধরেন ক্লায়েন্টের নাম দিলেন, ক্লায়েন্টের নাম ধরেন আরাফাত, আরাফাত প্রজেক্ট। এখন যখন আপনার ক্লায়েন্টের সাথে ডিসকাস হচ্ছে, ক্লায়েন্ট অনেক সময় হচ্ছে আপনার তার রিকোয়ারমেন্ট চেঞ্জ করে। সে প্রথমে বললো তার হচ্ছে ধরেন হেডিং ফন্ট বালু 2 হবে, এরপরে ধরেন আপনার একদিন পরে বলতেছে হেলভেটিকা হবে। তো এই জিনিসগুলো পরবর্তী যখন এসে কিছু জিনিস বলবে, সেগুলোর সাথে সাথে এরকম নোট করে রাখতে পারেন চাইলে। এরকম ধরেন ক্লায়েন্ট বললো যে হচ্ছে H1 হেলভেটিকা, ঠিক আছে, সেটা হবে 68 পিক্সেল, কালার ধরেন, কালার কোড দিয়ে দিল, ধরেন হচ্ছে এটা কালার কোড দিয়ে দিল, ঠিক আছে, এভাবে করে ধরেন দিয়ে দিল। তারপর ক্লায়েন্ট বলে দিল ধরেন প্রাইমারি কালার বা কালার কোড দিল, প্রাইমারি কালার কোড ধরেন দিয়ে দিল এটা, সেকেন্ডারি কালার কোড ধরেন দিয়ে দিল এটা। এভাবে করে আপনি নোট করে রাখবেন। এটা আপনি যে কোনো জায়গায় আপনার এই প্রোফাইল যদি অ্যাড করেন, এখানে যাবেন, এই যে আরাফাত প্রজেক্ট ক্লাস 1, যে কোনো কিছু আপনি যে কোনো সময় দেখতে পারবেন। এটা গেল আপনার অনলাইন এক্সটেনশন। এছাড়াও আমাদের আরেকটা ওয়েবসাইট আছে notepad.pw, এখানে যে আমরা নোট করতে পারি, এখানে যে আপনি যে কোনো কিছু আপনি নোট করে রাখতে পারেন। বাট এখানে একটা ইস্যু হয়, সেটা হচ্ছে আপনি যদি এখানে নোট করেন, এই লিঙ্কটা আপনি যাকে দিবেন সেও চাইলে এখানে লিখতে পারবে, এগুলোকে ডিলিট করে দিতে পারবে, এটা একটা ইস্যু হয়।
পাশাপাশি আমি যদি যদি এখান থেকে বের হয়ে আসি, আমি কিছুদিন পরে এই নোটগুলো আর পাবো না। বাট আমি যদি এই নোটপ্যাড ডট পিডাব্লিউ তে এসে কিছু একটা নোট করে এটাকে চাইলে আমি এরকম বুকমার্ক করে রাখতে পারি। এরকম বুকমার্ক করে এখানে লিখে রাখলাম যে সিএমবিডি 345 পেজ নোট দিয়ে ডান দিলাম। এখন যখন আমি এখানে আসব, এই যে অল বুকমার্কে আসব, এই হচ্ছে আমার বুকমার্কের নোটপ্যাডটা। এভাবে করে চাইলে আমরা এটা রাখতে পারি। এছাড়াও আমাদের গুগলের কিছু টুলস আছে, এর মধ্যে একটা প্রোডাক্ট আছে, এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে কিপ। চাইলে আপনারা কিপও নোট করে রাখতে পারেন, বাট নোট করার অভ্যাস করাটা ভালো। যদি আপনি এখন থেকে শুরু থেকে নোট করে রাখেন, মানে নোট করার অভ্যাস করেন, তাহলে দেখবেন যে হচ্ছে আপনার ছোট ছোট বিষয়গুলোর জন্য পরবর্তীতে ভিডিও, তারপরে ডকুমেন্টস এগুলো পড়া লাগবে না, আপনার নোটটাই আপনাকে হেল্প করবে। ওকে, নোটপ্যাড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে, এই দুইটা সেম। আচ্ছা, এরপর হচ্ছে ফুল পেজ স্ক্রিন ক্যাপচার নামে একটা এক্সটেনশন আছে। এইটা আমরা শুধুমাত্র ব্যবহার করি ক্লায়েন্টকে কাজ জমা দেওয়ার জন্য। এখানে অসাম স্ক্রিনশট আছে, আমি লিঙ্ক দিয়ে রাখছি। আরেকটা আছে ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, নিম্বাস আছে। ঠিক আছে, এরকম আরো 3-4টা আছে। একটু নিচে দিকে নামলে দেখবেন ওরা এখানে সাপোর্ট মানে সাজেস্ট করবে। একটা হচ্ছে যে টেক ওয়েব পেজ স্ক্রিনশট, ফুল পেজ স্ক্রিনশট টুল, হ্যান্ডি স্ক্রিনশট, স্ক্রিন ক্যাপচার। এখানে গেলে দেখবেন আরো আপনাকে দেখাবে, এই যে অনেকগুলো দেখাবে দেখবেন। চাইলে এগুলো থেকেও আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। আমাদের মেইন কাজটা কি সেটা হচ্ছে মানে হলেই হলো আমাদের। আচ্ছা, অসাম স্ক্রিনশট দিয়ে আপনি কি করতে পারবেন, আপনার সাইটের স্ক্রিনশট নিতে পারবেন। আমরা যখন কোনো একটা কাজ করে, ধরেন এই কাজটাই আমি অলরেডি ধরেন করেছি, ঠিক আছে, আমার ক্লায়েন্ট প্রজেক্ট ধরেন এটা। এখন এই যে কোডবিডি ডট নেটে আমি যে সাইটটা যে বানাইলাম, এটা তো তাদের ডোমিন হোস্টিং, তাদের সার্ভার। সো অলরেডি যেহেতু আমি কাজ করছি, সে তো দেখতেছে কাজ করতেছি। বাট আমাদের মার্কেট প্লেসে ফাইল সাবমিট করতে হয়, মানে অর্ডার ডেলিভারির জন্য। আমাকে ফাইল সাবমিট করতে হলে আমি জাস্ট আমার ডিফল্ট যে স্ক্রিন মানে হচ্ছে ক্যাপচার করার জন্য যে সিস্টেম থাকে আমাদের ডিভাইসের, আমি চাইলে সেটা দিয়েও জাস্ট এইটুকু যদি আমি স্ক্রিন ক্যাপচার করে, জাস্ট যদি এইটুকু ক্যাপচার করে যদি আমি সাবমিট করে দিই, ক্লায়েন্ট একসেপ্ট করবে, আমার হচ্ছে মানে কি বলে অর্ডারটা ডেলিভার হয়ে যাবে, আমার টাকা আসবে। ঠিক আছে, এটুকু করলেই হয়। বাট আমরা কি করি, আমরা হচ্ছে যেহেতু কষ্ট করে পুরোটা কাজ করছি, আমরা পুরোটা পেজ ফুল পেজের স্ক্রিনশট নেই এই এক্সটেনশনের মাধ্যমে। এতে করে কি হয়, ক্লায়েন্ট যখন রিভিউ দেয়, এটা আমার একটা পোর্টফোলিও হিসেবে কাজ করে। আমার পরবর্তী ক্লায়েন্ট এই পুরো পেজটা সে দেখতে পারতেছে। তো এইটুকু দেখে আমার কাজ সম্পর্কে যতটুকু আইডিয়া না হবে, পুরোটা যদি দেখে তার থেকে বেটার আইডিয়া হবে। এই জন্য আমরা যখন কোনো কাজ জমা দিই, আমরা স্ক্রিন ক্যাপচার এটা দেই। এটা হচ্ছে আপনার ক্যাপচার করতে পারবেন, রেকর্ডও করতে পারবেন। ডেস্কটপ ক্যামেরা আছে, ডি স্টেপ শুধু এইটুকু। ঠিক আছে, এটা কি আপনার হচ্ছে রেকর্ডিং এর জন্য। আর ক্যাপচারে গেলে মানে স্ক্রিনশট নেওয়ার জন্য ফার্স্ট যে ভিজিবল পার্ট, ঠিক আছে, এই যতটুকু দেখা যাচ্ছে এন্টার স্ক্রিন যতটুকু আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ক্লিপবোর্ড ইমেজ আছে, এখানে আরো কোনো আছে। আমরা ধরুন ইন্টার স্ক্রিন অ্যান্ড অ্যাপ উইন্ডো দিলাম, ইন্টার স্ক্রিন দিলাম, সিলেক্ট করলাম, শেয়ার করলাম। ও দেখেন এটা পুরোটার হচ্ছে স্ক্রিনশট নিছে যতটুকু আমাদের আছে। দেখেন এই যে পুরোটা, এই দেখেন আমাদের এটা যা আছে, পাশাপাশি হচ্ছে আমার এই কি বলে টাইম টুইম সব সহ আসছে। ঠিক আছে, এই দেখেন, এই যে ওকে। আরেকটা আছে, আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এটার মধ্যে ভিজিবল পার্ট, ফুল পেজ। আমরা যদি ফুল পেজের মধ্যে ক্লিক করি, তাহলে হচ্ছে জাস্ট আপনি মাউসটা ছেড়ে দিবেন, ও পুরোটা স্ক্রল স্ক্রল করে করে ও হচ্ছে ক্যাপচার করবে। এই হচ্ছে আমার পুরো পেজের স্ক্রিনশট। এখন এটাকে আপনি ডাউনলোড করবেন। ঠিক আছে, আপনি চাইলে এইটার মধ্যে কি করতে পারবেন, কিছু টেক্সট বা কিছু অ্যারো, কিছু ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, আমরা এটাকে ডান দিই। ডান দিলে এই যে হচ্ছে আপনি সাইন ইন করতে পারবেন চাইলে, অথবা এখানে সরাসরি এখানে ডাউনলোডে ক্লিক করলেন, অ্যালাউ দিলেন। এই যে পিএনজি ইমেজ আকারে ডাউনলোড হয়ে গেল। ধরেন আমরা দিয়ে দিলাম CMD345। এই হচ্ছে আমার একটা ইমেজ, পিএনজি ইমেজ। ঠিক আছে,
এই যে আপনি এটাকে জুম করতে পারবেন। এই যে জুম করে কোনো কিছু কোনো রেজুলেশন চেঞ্জ হবে না। এই যে যে কেউ চাইলে দেখতে পারবে আপনার ফুল কাজ। আমরা এভাবে করে একটা কাজ জমা দিই। সেম ভাবে আরো অনেকগুলো এক্সটেনশন আছে, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন স্ক্রিন ক্যাপচারের জন্য। আচ্ছা, স্ক্রিন ক্যাপচার পরে এটা হচ্ছে লুম। লুম দিয়ে হচ্ছে আমরা সাধারণত কি করি, আমরা হচ্ছে স্ক্রিন রেকর্ড ভিডিও করি। লুম দিয়ে আপনি হচ্ছে ফ্রিতে 5 মিনিট পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 25টা করতে পারবেন। আপনি যদি ভিডিও ডিলিট করেন আপনার লাইব্রেরি থেকে, তাহলে ওই জায়গায় আবার ভিডিও রেকর্ড করতে পারবেন। এটাতে করার জন্য আপনি অ্যাড টু ক্রোমে যাবেন, অ্যাড এক্সটেনশন, সাইন আপ করতে বলবে। আপনারা হয় গুগল দিয়ে সাইন আপ করবেন অথবা আপনার মেইল দিয়ে সাইন আপ করে নেবেন। অলরেডি এইটা আমার এখানে অ্যাড করা আছে। আমি কি করলাম, এই হচ্ছে লুম। সো আপনি লুমে যাবেন। লুমে যাওয়ার পরে এখানে আপনি যদি ক্যামেরা অন করে করতে চান ক্যামেরা অন করে করবেন, যদি ক্যামেরা অফ রেখে করতে চান ক্যামেরা অফ রেখে করবেন। আপনি স্টার্ট রেকর্ডিং এ যাবেন। যাওয়ার পরে এন্টার স্ক্রিন, অথবা আপনি চাইলে যে কোনো একটা উইন্ডো, দেখেন আমরা অনেকগুলো উইন্ডো আছে, যে কোনো একটা দিতে পারেন। আমরা এন্টার স্ক্রিন দিলাম। দেওয়ার পরে সিলেক্ট করে শেয়ার অপশনে যাব। এখন আপনি ধরেন এখানে যা কথা বলবেন, এখানে দেখেন 5 মিনিট, আপনি চাইলে পজ করে করে রেকর্ড করতে পারবেন অথবা ফুললি রেকর্ড করে নিতে পারেন। আমরা কোন কোন কাজের জন্য এই লুমটা ব্যবহার করি, বিশেষ করে ক্লায়েন্টকে আমার কিছু বোঝানো লাগতেছে। ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা প্রি বিল্ড ওয়েবসাইটে কাজ করতে দিয়েছে। এখন আপনি কাজ করছেন, ঠিক আছে, ধরেন ক্লায়েন্ট আপনাকে এই ভিডিও অ্যাড করতে বলছে, আপনি ভিডিও অ্যাড করছেন, দেখা যাচ্ছে ভিডিও অ্যাড হচ্ছে, বাট ক্লায়েন্টের সাইটে তখন এটাকে ধরেন দেখা যাচ্ছে না। কারণ কি, ওর ক্যাশ ধরে রাখছে, ওর প্রিভিয়াস আপনার ডাটাটাই শো হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি যদি বারবার ওর সাথে তর্ক বিতর্ক করেন, ও তো ওর সাইডে ঠিক আছে, ও দেখতেছে এখন অ্যাড হয় নাই, ও আপনার কাজটাকে ধাপ করে ক্যান্সেল করে দিতে পারে, একটা রিপোর্ট করে দিতে পারে। তাই তো ঝাই ঝামেলা না আছে, আপনি এরকম লুম দিয়ে রেকর্ড করে দিলেন যে দেখো এখানে সবকিছু ঠিক আছে, আমি অ্যাড করছি, তুমি তোমার ক্যাশ ক্লিন করো বা ব্রাউজারের হিস্টোরি ক্লিন করো, বা তুমি সাইটের লিঙ্কটা নিয়ে তুমি অন্য কোনো ব্রাউজারে চেক করে দেখো। ওকে আপনি বুঝাই দিলেন একেবারে, হচ্ছে আপনি এখান থেকে লিংক নিলেন, অন্য আরেকটা ব্রাউজারে গিয়ে ওপেন করলেন, সেখানে পেস্ট করলেন, সেখানে কিভাবে কি করতে হবে বুঝিয়ে দিয়ে আপনার রেকর্ডটা করা শেষে এটাকে আপনি ফিনিশ দিলেন। ফিনিশ দিলে এই ভিডিওটা তারা কি করবে, তাদের ওয়েবসাইটে কি বলে সার্ভারে আপলোড করবে। দেখেন আমার 25টা ভিডিও হয়ে গেছে, আমি এর পর আর ভিডিও করতে পারবো না, বাট 25টা থেকে যদি আমি দুটো ডিলিট করি আবার দুইটা করতে পারবো। আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি চাকিয়ে দেন, সে যদি সেটা লিঙ্কটা ক্লিক করে ওপেন করে, এরকম আমি যদি আপনাদের জুমের চ্যাটে দিই, লিঙ্কটা ক্লিক করে ওপেন করলে ঠিক এরকম কিছু একটা দেখতে পারবেন। এটা জাস্ট ক্লিক ধরেন, এখানে যা কথা বলবেন, এখানে দেখেন 5 মিনিট, আপনি ছিল পপ, আপনার ফুললি একবার ফুল ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, একবারে আপনার হচ্ছে কোথাও কিছু কিছু বাজবে না, খুব সুন্দরভাবে আপনি পুরো রেকর্ড করে রেকর্ড করতে পারবেন, ফুললি রেকর্ড করে নিতে পারেন। আমরা কোন কোন কাজের জন্য এই লুমটা ব্যবহার করি? সো 5 মিনিট এনাফ আমাদের জন্য, 2-3 মিনিটের অনেক সময় হয়ে যায়। এটা এছাড়াও আমরা কয়েকটা কাজে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ক্লায়েন্ট অনেক সময় ধরেন আপনাকে ডাইরেক্ট বলবে যে হচ্ছে এটা তুমি কিভাবে করছো। ধরেন আপনি ফিচার্স অ্যাড করছেন, ক্লায়েন্ট বলছে আপনি অ্যাড করছেন, করার পর আপনাকে বলতেছে এটা কিভাবে করছো, এখন ওরা আপনি কিভাবে মানে কতক্ষণ টেক্সট করে বোঝাবেন, বললাম তো ছোট্ট একটা ভিডিও করে দেন, এটা এভাবে করে অ্যাড করছি। আবার আমরা কাজ নেওয়ার সময় অনেক সময় ক্লায়েন্টের সাথে এভাবে করে কথা বলে মানে কাজ নেই, যে এরকম একটা অফার করে থাকি যে আচ্ছা কাজ শেষে আমি তোমাকে হচ্ছে ছোট ছোট কয়েকটা ভিডিও করে দিব, যেন পরবর্তী সাইট মেনটেনেন্স বা কিছু জিনিস তোমার চেঞ্জেস করতে হলে তোমার অন্য কারো কাছে যাওয়া লাগবে না, তুমি নিজে নিজে চেঞ্জ করতে পারবা। ধরেন সাপোজ ধরেন ইমেজ চেঞ্জ করা, ক্লায়েন্টের ওয়েবসাইট ধরেন কিছু ইমেজ আছে, তার এটা পরবর্তী চেঞ্জ করা লাগতে পারে। আপনি ড্যাশবোর্ডে যে কোথা থেকে যে ইমেজ চেঞ্জ করতে হবে সেটা যদি একবার একটু দেখায় দেন, আপনার তো বেশি ক্ষতি হবে না, উল্টো আরো ক্লায়েন্টের সাথে বন্ডিং ভালো হবে, পরবর্তীতে আরো কাজ পেতে পারেন। এছাড়াও কিছু কিছু ক্লায়েন্টকে আমরা এরকম অফার করি যে হচ্ছে আমি তোমার সাইটের পুরো সাইটটা ওভারভিউ করে দিব, বা হচ্ছে আমি ছোট ছোট ভিডিও বানাই দিব, যেন তোমার পরবর্তীতে এই জিনিসগুলো নিজে নিজে মেনটেন করতে পারো। ঠিক এছাড়াও আপনার যে কোনো সময় যে কাউকে কোনো ভিডিও মানে হচ্ছে করে দিতে হলে আপনি লুম দিয়ে 5 মিনিট এর ফ্রিতে রেকর্ড করে দিতে পারবেন। এই লুমের মতন আরেকটা এক্সটেনশন আছে, এটা হচ্ছে কোমোডো।
এটাতে আবার হচ্ছে আপনি কোমোডো, এই কোমোডো এক্সটেনশন, এটার এক্সটেনশনও আছে, আবার আপনার হচ্ছে কি বলে সফটওয়্যারও আছে। সো এইটা দিয়ে আপনি মোটামুটি আনলিমিটেড করতে পারবেন, এটাও ভালো। বাট আমরা সবসময় হচ্ছে লুম ইউজ করে অভ্যস্ত, তো তাই হচ্ছে ওইটাতে বেশি কমফোর্ট পাই। আপনারা চাইলে এটাও দেখতে পারেন, আমি এটা দিয়ে রাখতেছি আপনাদের শিটের মধ্যে। ওকে, এটা দিয়ে রাখলাম, এটা আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন, সেম জিনিস। আচ্ছা, লুমের পরে কোমোডো গেল। এরপর হচ্ছে পেজ রুলার। ফন্ট ফাইন্ডারে দেখেছি পেজ রুলারের কাজটা হচ্ছে, আমরা এখানটাতে আসি। আমাদের যদি সিএসএস পেপার না থাকে, তখন এই পেজ রুলার দিয়ে আমরা এই যে আমাদের কোন সেকশন থেকে বা কোনটা থেকে কোনটা কতটুকু গ্যাপ আছে, এইটার একটা একবারে সেম সিএসএস এর মতো এক্সাক্ট আইডিয়া না নিতে পারলেও মোটামুটি কাছাকাছি একটা ভ্যালু আমরা নিতে পারি। যেরকম আমরা রুলারটাকে অ্যাড করলাম, এইখান থেকে এটা গ্যাপ কতটুকু আছে আমরা রুলারটাকে ধরবো, ধরে ঠিক এই জায়গাটাতে ক্লিক করে এই যে এখান থেকে এখানে গ্যাপটা দেখবো। এই যে এজ কোথায়, হাইট 97 পিক্সেল। সো 97 পিক্সেল না, এটা 95 পিক্সেলের মতো থাকতে পারে, কারণ কিছুটা প্যাডিং ম্যার্কিং থাকে, গ্যাপ থাকে। বাট আপনি একটা অ্যাভারেজ আইডিয়া পেয়ে পেয়ে গেলেন, যেহেতু আপনার সিএস পেপার কাজ করতেছে না। কখন কাজ করেন এগুলো, যখন এটা আপগ্রেড আসে বা এটা মেনটেনেন্স থাকে। কারণ এগুলো যারা তৈরি করছে তারাও তো এগুলো ডে বাই ডে হচ্ছে নতুন নতুন ফিচার্স অ্যাড করে। যখন এটা বিল্ট ইন অবস্থায় থাকে বা কাজ করতে থাকে, তখন হচ্ছে আপনার ওটা প্রপারলি কাজ করে না। ঠিক আছে, তখন আমরা এই অল্টারনেটিভ এই জিনিসগুলো ইউজ করব। তারপরে আর কি আছে এক্সটেনশন, পেজে ফন্ট ফাইন্ডার দেখছি। আচ্ছা, এখানে আমি তিনটা ভিপিএন অ্যাড করছি: ব্রাউজার ভিপিএন, হক্স ভিপিএন, সাইবার গোস্ট ভিপিএন, আর একটা আছে ওরবান ভিপিএন বা আরবান ভিপিএন, যেটা হোক আরবান ভিপিএন। এগুলো হচ্ছে মোটামুটি সবগুলোরই সেম কাজ, আমি হচ্ছে একটা দেখাই দিতেছি। ভিপিএনটা আমরা কখন ইউজ করব? ভিপিএনটা আমরা অ্যাড টু ক্রোম দিলাম আগে। ক্লায়েন্ট আপনাকে ধরেন এরকম একটা সাইটের লিঙ্ক দিল, এটাকে ঠিক করে নিই। ক্লায়েন্ট আপনাকে ধরুন এই সাইটের লিঙ্কটা দিয়ে বললো যে হচ্ছে আমার এই টাইপের ওয়েবসাইট লাগবে। আপনি লিঙ্কে ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করার পর দেখেন যে সাইটটা ওপেন হচ্ছে না। ঠিক আছে, ক্লায়েন্টকে যদি আপনি বলেন যে তোমার সাইট লিঙ্ক তো ওপেন হচ্ছে না, লিঙ্কটা আবার ঠিক করে দাও, ক্লায়েন্ট দেখলো যে তার তার ব্রাউজারে তার ডিভাইসে সব ঠিক আছে, সে আবার প্রয়োজন আবার লিঙ্ক দিল, কপি করে। আপনার এখানে সেম ইস্যু হচ্ছে। এখন আপনি যদি ক্লায়েন্টকে বারবার এটা বলেন, ক্লায়েন্ট আপনার সাথে ওই এতক্ষণ বসে থাকবে না। কারণ আপনার আমার মতন আরো কয়েক লাখ লোক কাজ করার জন্য বসে আছে, যে কাউকে নক দিয়ে কমিউনিকেট করে নিবে। এখানে প্রবলেমটা হয় বাংলাদেশ থেকে কিছু সাইট বা বাংলাদেশি কিছু আইপি, বিভিন্ন সাইট, বিভিন্ন হোস্টিং এ আপনার হচ্ছে ব্লক করা থাকে, তো ওই জিনিসগুলো আমরা হচ্ছে এই ভিপিএন ছাড়া দেখতে পাই না। এরকম বিভিন্ন সময় আমি আমার অফিসের ওয়াইফাই দিয়ে আমি codebremby.com-এ লগ ইন করতে পারি না, বা codebremby.com-এ ইয়া করতে পারি না, কি বলে, সাইট আমার হচ্ছে ভিউ হয় না। ঠিক আছে, কারণ আমাদের অফিসের যে আইপিটা বা ওয়াইফাইটা, ওই ওয়াইফাইটা হচ্ছে আমাদের হোস্টিঙ্গার বা আমাদের যে হোস্টিং আছে, সেই হোস্টিং প্রোভাইডার কি করে ব্লক করে রাখে, আইপি ব্লক করে রাখে। এর কারণটা হচ্ছে আমরা ওই ওয়াইফাই ইউজ করে বিভিন্ন সময় যে আমাদের যে ইথিক্যাল হ্যাকিং ব্যাচের বিভিন্ন ক্লাস, বিভিন্ন ধরনের হচ্ছে জিনিসগুলো দেখানো হয়, তো ওইটাকে ওরা কি করে ব্ল্যাক করে রাখে, মানে ব্ল্যাক হেড করে রাখে। সো ওই কাজটার কারণে আমি আমার এই যে ওয়েবসাইট, আমি আমার ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না, কারণ কি লক করা, ব্লক করে রাখে। তখন আমার ভিপিএন দিয়ে ঢুকতে হয়। সো ক্লায়েন্ট কোনো একটা সাইট দিল বা কোনো একটা কিছু দিল, দেওয়ার পরে প্রথমত হচ্ছে আমি সাইটটা ওপেন করার পর যদি দেখি না দেখা যাচ্ছে না, ঠিক আছে, ইরর দেখা যাচ্ছে, ঠিক আছে, আহ, আমরা প্রথমে ভিপিএন দিয়ে একবার ট্রাই করব। যে ভিপিএন দিয়ে আমি আইপি চেঞ্জ করব, আইপি চেঞ্জ করে দেখবো যে রিলোড দিয়ে যে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আমার আইপি ব্লক। আমি ক্লায়েন্টকে কিচ্ছু বলবো না, আমি ভিপিএন দিয়ে কাজ করে দিব।
এছাড়া আরেকটা সময় আমাদের ভিপিএন প্রয়োজন পড়ে, ক্লায়েন্ট আপনাকে তার সাইটের অ্যাক্সেস দিছে, ডোমিনের আপনার তার যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডের ইউজার পাস দিছে। আপনি ইউজার পাস দিয়ে সুন্দরভাবে ঢুকলেন, ঢুকার পরে কাজ টাজ করলেন। ধরেন এক সপ্তাহ একটা প্রজেক্ট, কাজ টাজ করার পরে আপনি লগ আউট করে বের হলেন, কারণ আপনি তো 24 ঘন্টা কাজ করবেন না, আপনার অন্যান্য কাজও থাকবে। তো আপনি লগ আউট করে বের হন, পরের বার আবার ঢুকলেন, কোনো সমস্যা হয় না, কাজ করতেছেন। এর পরের বার যখন আপনি ঢুকতে যাবেন তখন দেখা যাচ্ছে যে সাইটে আপনি ঢুকতে পারতেছেন না, সাইট ওপেনই হচ্ছে না, ঠিক আছে, এরর দেখাচ্ছে। সো এইটা কি করে, অনেক সময় কিছু হোস্টিং প্রোভাইডার দেখে যে হচ্ছে এতদিন এই সাইটে অ্যাক্সেস হয়েছে ধরেন ইউএস এর একটা স্টেট থেকে, হঠাৎ বাংলাদেশ থেকে তো লং ডিস্টেন্সে এতবার করে লগ ইন লগ আউট হচ্ছে, আবার ইউএসএ থেকেও লগ ইন লগ আউট হচ্ছে। তো এটা অনেক সময় আনএথিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে, কিছু কিছু হোস্টিং প্রোভাইডার আইপিটাকে ব্লক করে দেয়, যেটা আবার হ্যাক হলো কিনা বা হ্যাক হওয়ার ট্রাই করতেছে কিনা আইপিটাকে ব্লক করে দেয়। সো আপনি ক্লায়েন্টকে যখন এই টাইপের কিছু বলবেন, ক্লায়েন্ট যদি হোস্টিং এর সাথে কথা বলে আইপিটাকে আনব্লক করে দেয়। বাট অনেক সময় হোস্টিং হোস্টিং প্রোভাইডার কি করে একটা আপনার হচ্ছে কি বলে একটা ওয়ার্নিং মেল পাঠায় দেয় যে দেখো এটা এই যে আইপি বা আপনার বাংলাদেশি আইপি পুরো একবার মেনশন করে দিবে, ঠিক আছে, দিয়ে বলবে যে হচ্ছে ডেঞ্জার বা এই তোমার এটা হচ্ছে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে বা একটা এরকম একটা একটা মেল পাঠায়। মেল পাঠালে অনেক সময় অনেক ক্লায়েন্ট এটা ভয় পেয়ে যায় যে অ্যাকচুয়ালি আপনি কোনো আনএথিক্যাল কাজ করতেছেন কিনা। ওরা এগুলো অনেক সময় অনেক কিছু বুঝে না, যারা বুঝে তারা এগুলো মানে প্রবলেম করে না। বাট ক্লায়েন্ট বুঝলো না, ঘাবড়ে গেছে, আপনার রানিং অর্ডার ক্যান্সেল করে দিতে পারে। এরপরে আরেকটা কাজ হয়, ও আপনাকে আইপিটাকে আনব্লক করেছে, ধরুন ও এই জিনিসগুলো বুঝতে পারছে, কোনো প্রবলেম নাই, ও আনব্লক করেছে, আপনি আনব্লক করে কাজ করতেছেন। আপনার একবার লগ ইন লগ আউট করে আবার লগ ইন লগ আউট করতে আবার লগ ইন করতে যাবেন, আপনাকে দেখাবে যে আবার আপনার আইপি ব্লক করে দিছে, আপনার সাইটে ঢুকতে পারতেছেন না। কারণ ক্লায়েন্টকে তো আপনি বারবার এই ছোট্ট জিনিসটার জন্য আপনি তাকে হচ্ছে বিরক্ত করতে পারেন না। তখন আপনার কি করতে হবে, এই ভিপিএন ইউজ করে কাজ করতে হবে। এই জিনিসগুলো যদি না করেন ক্লায়েন্ট আপনার কাছ থেকে থাকবে না, ক্লায়েন্ট চলে যাবে। কারণ ক্লায়েন্ট এই প্যারা নিতে যাবে না, কারণ ও আপনাকে দিয়ে কাজ দিছে, টাকা দিচ্ছে, এরপরে বারবার আপনার এই ইস্যু অত ফেস করবে না, ঠিক আছে। তো আমরা কি করব, যে কোনো ওয়েবসাইট ওপেন করার আগে বা ওপেন করার পরে যদি দেখি আমার সাইট ওপেন হচ্ছে না, আমি কি করব, ভিপিএন দিয়ে একবার চেক করে দেন ক্লায়েন্টকে বলবো যে যদি ভিপিএন দিয়ে যদি নাও ঢুকে তখন ওর সাইট থেকে প্রবলেম, হয় ও লিঙ্ক কপি করতে যেয়ে বা লিঙ্ক দিতে গিয়ে কোথাও ভুল করছে বা ওর সাইটই নাই বা সাইটে ইরোর দেখা দিতেছে, সাইটে কিছু ইস্যু হয়েছে, সেটা পরে টর ব্যাপার, আমার এখানে আর কিছু করার নাই, যেহেতু আমি ভিপিএন দিয়ে একবার চেক করে নিছি। সো এই ব্রাউজিং ভিপিএন অ্যাড করার পরে এখানে যাবেন, অ্যাকসেপ্টে ক্লিক করবেন, স্টার্ট ভিপিএনে যাবেন, জাস্ট কোনো কান্ট্রি কুন্ট্রি চেঞ্জ করা লাগবে না, আমার জাস্ট একবার অন একবার অফ করলেই হবে। এখানে আপনি ফ্রিতে 4টা 5টা কান্ট্রি পাচ্ছেন, কয়টা, একটা দুইটা তিনটা 6টা দিচ্ছে, ঠিক আছে, আমার একটা হলেই হলো। জাস্ট এখানে থাকবে, আপনি এখানে আসবেন, স্টার ভিপিএন ক্লিক করবেন, যেটাই পান একটা রিলোড দিবেন, আপনার ভিপিএন দিয়ে আপনার এইটা হচ্ছে এখন আপনি দেখতেছেন লাটভিয়ার আপনার হচ্ছে আইপি দিয়ে। তাহলে আর আপনার যতটাই ব্লক করে রাখুক আপনার আইপি, ওইটা আর কাজ করবে না, তখন আপনার লাটভিয়ার আইপি দিয়ে আপনি লগ ইন করতেছেন। ভিপিএন অন করলে সাইট একটু স্লো হয় বা ইন্টারনেট একটু স্লো হয়, ঠিক আছে। তো একটু স্লো হলেও আমাকে একটু কষ্ট করে কাজ করে দিতে হবে ক্লায়েন্টকে, যেন তাও ঝামেলা করা যাবে না ক্লায়েন্টের সাথে। এটা গেল ভিপিএন, এগুলো সব সেম। এরপর হচ্ছে ইমেজ ডাউনলোডার, আমরা হচ্ছে ওই যে সিএসএস পেপার দিয়ে ইমেজ ডাউনলোড করতে পারি, পাশাপাশি সিএসএস পেপার কাজ না করলে ইমেজ ডাউনলোডের জন্য এটা ইউজ করতে পারি। আবার এটাও করতে পারি, এখানে রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ দিতে পারি, এই যে এটাও করতে পারি। তারপরও এক্সটেনশন আছে, দেখাই দেই, প্রয়োজন হলে ইউজ করবেন, প্রয়োজন না হলে করার দরকার নেই। এরকম সাইটে আসবেন, এখানে ক্লিক করবেন, যতগুলো ইমেজ আছে দেখেন এগুলো সিঙ্গেল সিঙ্গেল ডাউনলোড করতে পারবেন, সিলেক্ট অলে ক্লিক করে একসাথে ডাউনলোড করতে পারবেন, 85টার মতন ইমেজ আছে, সেম জিনিস। এরপরে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে, ব্যাপারগুলো সবাই ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, এরপরে যদি কোথাও আটকে যান তাহলে হচ্ছে আপনার প্রথমে হচ্ছে রেকর্ড ভিডিও থাকবে, রেকর্ড ভিডিওটা একবার দেখে নেবেন। এরপরও যদি আমার একটা প্রশ্ন আছে ভাই। সলভ না হয় সাপোর্টে চলে যাবেন, জি বলেন। ভাই, আমি তো ফাইবার ইউজ করি এই ল্যাপটপে, হ্যাঁ, তো আমি যদি আবার ভিপিএন অন করি সেক্ষেত্রে আমার প্রবলেম হবে না আপনি ফাইবারের? আপনি ব্রাউজার, যে ব্রাউজারে আপনার হচ্ছে ফাইবার থাকবে সেই ব্রাউজারে তো আপনি ভিপিএন ইউজ করবেনই না, এক। আর আপনার যে হুম। ব্রাউজারে মার্কেট প্লেস থাকবে সেই ব্রাউজারে আপনি অন্য কোনো ধরনের সার্চিং করবেন না, কোনো কিছু করবেন না, শুধুমাত্র
আপনার অ্যাকাউন্ট লগ ইন থাকবে। যেরকম আমি এখানে মাল্টিপল ইউজার ইউজ করি, দেখেন এটা শুধুমাত্র আমার জেনারেল ব্রাউজিং, এখানে আমি জেনারেল ব্রাউজিং করি। এটা দিয়ে যে আপনাদের যে ক্লাস নেই না, যে জুমের, আমার জুমের এক্সেস বা থার্ড পার্টি যে কোনো কিছুর এক্সেস আমি এটার মধ্যে নেই। ঠিক আছে, এটার মধ্যে আমি হচ্ছে মার্কেট প্লেস নিয়ে বা আমার কি বলে পেমেন্ট গেটওয়ে এগুলো নিয়ে হচ্ছে থাকি। এটা কোডমের জন্য ইউজ করি। এখানে হচ্ছে ইউটিউব, অ্যাডসেন্স এগুলোর অ্যাক্সেস থাকে। এটা হচ্ছে মিনিট বাই একটা সিঙ্ক, মানে এটা আমাদের সবারই সিঙ্ক। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ওয়েসের কাজের জন্য ব্যবহার করি। প্রতিটা আলাদা আলাদা ইউজ করি, তো আপনার রকম আলাদা আলাদা করবেন যেন আপনার ভুল না হয়। ভিপিএন অন করে আসসালামু আলাইকুম ভাই, অফ আমার একটা অফ নাও কোয়েশ্চেন। করতে পারেন, এটা ভুল হতেই পারে। ঠিক আছে, এই কারণে আপনার ফাইবার অ্যাকাউন্ট ইস্যু হতেই পারে। তাই আমার সবচেয়ে সেফ জোনে থাকবো, যেই ব্রাউজারে আমি ফাইবার ইউজ করব ওই ব্রাউজারে আমি ভিপিএন অনই করব না, মানে ভিপিএন এর এক্সটেনশনই দিব না। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, বলেন আরেকজন কি ছিল, কে জানি, একটু কি জানি বলতেছিলেন। ভাইয়া, আমি হ্যাঁ। আমার কোয়েশ্চেনটা ছিল যে হুম। যে ইমেজ গুলো ডাউনলোড করব, এগুলো হুম। কোথায় গিয়ে জমা হবে? এগুলো আপনার ওই যে আপনার ডিভাইসে, আপনার এটা ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড হবে। ও আচ্ছা, আমার ডিভাইসে সবগুলো থাকবে? হ্যাঁ সবগুলো মানে ইউজ আলাদা থাকবে। কোনো ফোল্ডার করে বা এরকম করে কি রাখতে হবে, নাকি নর্মালি থাকবে, আমরা ওটা ওখান থেকে নিয়ে ইউজ করবো? আপনার আপনার ডিভাইসে আপনি ফোল্ডার করে রাখতে পারেন, চাইলে আপনার ডিভাইসে আপনি নর্মালি একসাথে সবগুলো রেখে দিতে পারেন, এটা তো আপনার ব্যাপার। বুঝতে পারছেন। ওকে। পরে যখন আমরা এগুলা কেন একসাথে ডাউনলোড করব, আমরা যদি এখন ক্লায়েন্ট বললো যে আমার এই ওয়েবসাইটে সবগুলো ইমেজ আমার ওয়েবসাইটে ইউজ হবে, তখন আমি তো জানি আমার সবগুলো ইমেজ লাগবে একসাথে ডাউনলোড করে। আমি যখন কাজ করব আমার ওয়েবসাইটে আমার ড্যাশবোর্ডে যে আমি মিডিয়া ফাইলে গিয়ে সবগুলো আগের থেকে আপলোড করে রাখবো, যখন আমার যেটা প্রয়োজন হবে আমি মিডিয়া ফাইল থেকে নিয়ে নিব। আমি বারবার আপলোড আপলোড করব না। বুঝতে পারছেন। যখন আমরা ওয়েবসাইট ডিজাইন করবো এই জিনিসগুলো দেখাই দিব। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া, আমার একটা প্রশ্ন। হুম। আমরা কি জ্যাম্প ইউজ করব নাকি ওয়াম্প, নাকি লোকাল ডাব্লিউপি এটা ইউজ করব? আমরা ডোমিনেস্টিং এ কাজ করব। ঠিক আছে। আচ্ছা, ডোমেন হোস্টিং এ কিন্তু শেখার সময় এই এই লার্নিং টাইমে। লার্নিং টাইমে আমরা সরাসরি ডোমিনেস্টিং এ কাজ করব। আচ্ছা, আমরা কিভাবে পাবো ডোমেন হোস্টিংটা? আপনাদের ডোমিনেস্টিং এর উপরে নেক্সট ক্লাসে ডোমিনেস্টিং এর উপরে হবে, ওইখানে আপনাদের ডিটেলস এটা নিয়ে পুরো একটা ক্লাসই হবে, ওইখানে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। নেক্সট ক্লাসে আপনাদের এটার উপর হবে, তো ওকে। একবারে ইন ডিটেলসে 2-2.5 ঘন্টা 3 ঘন্টাও লাগে ওই ক্লাসটা। তখন আপনাদের যত কোয়েরি আছে ওগুলা ক্লিয়ার হয়ে নেবেন। আচ্ছা, এছাড়াও কিছু সাইট আছে, যেরকম এই একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিটেক্টর, মানে এটা ওয়ার্ডপ্রেসে কিনা সেটা দেখানোর জন্য। ঠিক আছে, যেরকম এরকম সাইটে আমরা তো অলরেডি হচ্ছে এক্সটেনশন দিয়ে দেখছি, পাশাপাশি আপনি চাইলে এই সাইটগুলোও করতে পারেন। এই সাইটগুলোতে আবার হয় কি একটু সময় নেয় অ্যানালাইসিস করতে। তাই হচ্ছে আমাদের ক্লায়েন্টের কাজ করার সময়, সরি ক্লায়েন্টের মানে কমিউনিকেশন করার সময় যত দ্রুত ক্লায়েন্টকে রেসপন্স করা যায়, এটা ভালোই সময় নেয়। ততক্ষণ সময় আমরা না নিয়ে আমরা এই এক্সটেনশন দিয়ে কাজ করে ফেলতে পারি। এই যে ওয়ার্ডপ্রেস থিম দিছে, ওয়ার্ডপ্রেসের এটা কোনোবিজি.নেট ইউজিং ওয়ার্ডপ্রেস ওরা বলে দিতেছে। ঠিক আছে, থিম, তারপরে প্লাগ ইন, ওরা একটু আপনাকে ডিটেলসে দিবে। ঠিক আছে, এটাও ইউজ করতে পারেন। তারপরে এখানে হচ্ছে আপনাদের কখনো যদি কপিরাইট ফ্রি অডিওর প্রয়োজন হয়, কখনো অডিও প্রয়োজন হলে আপনি bensound.com, এখানে আপনি রয়্যালিটি ফ্রি মিউজিক মানে কপিরাইট ফ্রি মিউজিক পাবেন। এই মিউজিক অপশনে আসবেন, আসলে এই যে এখানে হচ্ছে অনেক মিউজিক আছে, শুনবেন, শুনে ভালো লাগলে এখানে অপশন থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন কখনো প্রয়োজন হলে। তারপরে হচ্ছে অনলাইন ফাইল ট্রান্সফারের জন্য এই তিনটা বেস্ট। আমি সবসময় ইউজ করি উই ট্রান্সফার, এরপরে ট্রান্সফার নাও, এখন গেট শেয়ার্ড অনেকে ইউজ করে। তাই আমি তিনটা অপশন দিয়ে রাখতেছি। এটার কাজটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনি WeTransfer.com-এ যাবেন। এখানে আপনার ফ্রিতে একটা ফাইল আপনার মানে 2 GB পর্যন্ত এবং সর্বোচ্চ 3 দিন রাখতে পারবেন। একসেপ্ট অল দিবেন, এগ্রি। আপনি চাইলে সিঙ্গেল ফাইল অথবা পুরো ফোল্ডার আপলোড করতে পারবেন। ঠিক আছে, লিমিট কয়দিন? 3 দিন, সর্বোচ্চ 2 GB পর্যন্ত।
ক্লায়েন্টকে কখনো ওই ট্রান্সফারে ফাইল কোনো ট্রান্সফার করা যাবে না। ক্লায়েন্টকে কখনো কোনো ফাইল দিলে সেটা ড্রাইভে আপলোড করে দেবেন। ক্লায়েন্ট 3 দিনকে, ক্লায়েন্ট হচ্ছে 3 মাস পরও সেটা ডাউনলোড করতে পারে বা এক্সেস করতে পারে, তাই ক্লায়েন্টকে ওই ট্রান্সফারে দেওয়া যাবে না। ক্লায়েন্ট আপনাকে ওই ট্রান্সফারে দিলে সেটা সাথে সাথে ডাউনলোড করে ফেলতে হবে। ধরেন আপনি কাজ করতেছেন, হ্যাঁ, এখন কন্টাক্ট পেজের কাজ করবেন ধরেন আপনি আরো 4 দিন 5 দিন পরে, এর আগে আপনি বাকি পেজগুলোর কাজ করবেন। বাট কন্টাক্ট পেজের একটা ফাইল দিছে আপনাকে, ডিটেলস হোক বা ইমেজেস হোক, ঠিক আছে? তো এই ফাইলটা ওই ট্রান্সফারে ক্লায়েন্ট আপনাকে দিয়েছে। এখন সেটা যদি আপনি এখন ডাউনলোড না করেন, 3 দিন পরে তো সেটার আর অ্যাক্সেস থাকবে না, মেয়াদ থাকবে না। তো ক্লায়েন্টের কাছে কি আবার চাবেন? এই সেকেন্ড টাইম চাওয়াটা হচ্ছে আপনার ইরেসপন্সিবিলিটি, আপনার এটা প্রমাণ পাবে ক্লায়েন্ট। আপনি প্রফেশনাল না, আপনি রিসপন্সিবল। তো এই জায়গাগুলোতে ক্লায়েন্ট আপনার সম্বন্ধে একটা খারাপ ধারণা আসবে, তাই সব সময় খেয়াল করবেন বা খেয়াল রাখবেন যে ক্লায়েন্ট আপনি কোনো ফাইল দিলে সেটা আপনার ওই সময়টা প্রয়োজন না হলেও সাথে সাথে ডাউনলোড করে রাখবেন, সাথে সাথে নোট করে রাখবেন, কোথাও ক্লায়েন্ট কিছু একটা বলছে নোট করে রাখবেন। সেকেন্ড টাইম যেন ক্লায়েন্ট কাছে না চাওয়া লাগে, সেকেন্ড টাইম যেন ওই ভুলটা আপনার না হয়। ক্লায়েন্ট একটা কিছু বলছে নোট করেন নাই, দেখবেন আপনার ওইটা আর আপনি অ্যাপ্লাই করেন নাই বা ওই জিনিসটা আপনি অ্যাডই করেন নাই, ক্লায়েন্ট আপনাকে সে, তো যখন আপনি কাজটা দেখাতে যাবেন ও আপনাকে বলবে যে তুমি তো কিছুই করো নাই, আমি তো এগুলো এগুলো চেঞ্জ দিয়েছিলাম, এটা তো অ্যাডই করো নাই। তো এগুলো খেয়াল রাখতে হবে। তো আমি একটা ফাইল পাঠাই, অ্যাড ফাইলে গেলাম, অ্যাড ফাইলে যে ডেস্কটপ থেকে ধরেন এই ইমেজটাই দিলাম, ওপেনে যাবেন, এখানে ইমেল দিবেন কাকে পাঠাবেন যদি আপনি ইমেলে পাঠাতে চান। আবার এখানে অপশন আছে গেট এ লিঙ্ক, ক্রিয়েট এ লিঙ্কে যাবেন, আপনার ইমেল দিবেন, আপনার ইমেল দিবেন, কোনো মেসেজ থাকলে দিবেন, গেট এ লিঙ্কে ক্লিক করবেন। আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, এই হচ্ছে ভেরিফিকেশন কোড। এটাকে ক্লিক করে এখানে কোডটাকে নিয়ে আসবেন, ভেরিফাই অ্যান্ড সেন্ডে দিলে আপনার, ওরা ওদের সার্ভারে এই ফাইলটা আপলোড করবে। এতে মানে উই ট্রান্সফার ইউজ করার মেইন কারণটা হচ্ছে আপনার ড্রাইভে আপলোড করে আপনার ড্রাইভের জায়গাটা নষ্ট করা লাগলো না। ধরুন এই জিনিসটা আপনার প্রয়োজন, এখন আমার কাছে নাই বা আমার কাছে চাইছেন, আমি ম্যানেজ করে দিছি, তো আমি আমার ড্রাইভে আপলোড করে এটা তো আপনাকে দিলে আমার ড্রাইভের জায়গাটা নষ্ট করে লাভ নেই, যেমন ওই ট্রান্সফারে দিলাম। তো এটাকে আপনি কপি করলেন, এই যে আপনাদের জুমের চ্যাটে দিলাম, এটা যে কেউ এখন ক্লিক করবে, যেরকম আমি এখানে জুমের চ্যাট থেকে ক্লিক করলাম, এই যে ক্লিক করবে সেই হচ্ছে এই জিনিসটা এখন ডাউনলোড করতে পারবে। এই যে ডাউনলোড অপশন, চাইলে আপনি এখানে ক্লিক করে একটু প্রিভিউ করে নিতে পারেন যে অ্যাকচুয়ালি কি ফাইল দিছে। যখন আমাদের গ্রাফিক্স ডিজাইনার, আমার একটা ফাইল লাগবে, ধরেন একটা ব্যানার লাগবে, আমি আমার গ্রাফিক ডিজাইনার কাছে বললাম, গ্রাফিক ডিজাইনার ব্যানারটা ডিজাইন করে, এখন ডিজাইন তো করলো ফটোশপ বা যে কোনো কিছু ডিজাইন করলো, করার পর ও ড্রাইভে আপলোড দিয়ে ড্রাইভের জায়গা নষ্ট করে আমাকে লিঙ্ক দেওয়ার থেকে ওই ট্রান্সফারে আপলোড করে দিয়ে দিল, পরে ওটা ডিলিট করে দিল। সেম, ঠিক সেম জিনিসটা এরকম, এই যে ফাইলটা এটা দেখলাম, দেখার পরে ডাউনলোড করে নিব, শেষ, ডাউনলোড অপশন আছে ডাউনলোড করে নিব। ব্যাপারটা ক্লিয়ার? আরো কোনো কোশ্চেন আছে? ওই ট্রান্সফার, ট্রান্সফার নাও ডট নেট, শেয়ার সবগুলো আছে। আচ্ছা, আমাদের ব্যানার ট্যানার ডিজাইন করার জন্য canva.com, এইটাতে আমরা ইউজ করব। আমরা ক্যানভাতে যে হচ্ছে আমাদের কি ইমেজ বানানো বা ছোটখাটো হচ্ছে আমাদের জন্য লোগো তৈরি করা, ঠিক আছে, নিজের জন্য ব্যানার তৈরি করা, এগুলো সব ক্যানভাতে করব। আপনি সাইন আপ অপশনে দিয়ে সাইন আপ করে নেবেন। ক্যানভা নিয়ে আপনার হচ্ছে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, এটা একটু দেখে নেবেন, ঠিক আছে, যেহেতু একটু ডিজাইনের পার্ট, এগুলো আপনার একটু নিজের পার্সোনালি দেখে নিতে হবে। আমরা ক্যানভা দিয়ে ক্লায়েন্টের জন্য লোগো তৈরি করে একটা লোগোর ভালো পরিমাণে আমার মানে $70 পর্যন্ত আমরা নিছিলাম। মানে আমরা তো ওয়েব ডিজাইনের কাজ করি, এখন ক্লায়েন্ট বলতে ক্লায়েন্টের লোগো নাই, ক্লায়েন্ট বলে তুমি লোগো করে দিতে পারবা কিনা, আচ্ছা ঠিক আছে ওকে। আমরা জাস্ট অ্যাজ এ চান্স যে হচ্ছে ক্যানভাতে লোগো করার সিস্টেম আছে, সো আমরা 4টা কি 5টা এরকম বানাইছিলাম ক্যানভা দিয়ে, ঠিক আছে। টেমপ্লেট আছে, টেমপ্লেট জাস্ট চেঞ্জ করে ক্লায়েন্টের নাম, মানে কোম্পানির নাম, লোক ইয়া কি বলে, কোম্পানির নামের হচ্ছে যে প্রথম যে ক্যাপিটাল লেটারটা আছে, ঠিক আছে, ওয়ার্ডটা আছে, সেটা নিলাম, নিয়ে হচ্ছে ওইখানে বসাইলাম, ওখানে জাস্ট একটু এডিট করে 4টা কি 5টা মনে হয় হচ্ছে ডিজাইন করছিলাম, সব টেমপ্লেট থেকে। ক্লায়েন্টকে দিছে, ক্লায়েন্ট পছন্দ করে ফেলছে, $70 দিছে নিজে থেকে। তো এই জিনিসটা ফাও ফাও পাইলাম না?
ওর পছন্দ না হলে ওরা তখন আমরা বলে দিতাম যে হচ্ছে আমরা তো গ্রাফিক ডিজাইনার না, সো আমি এর থেকে বেটার পারবো না, তুমি যে কোনো একজন লোগো ডিজাইন এক্সপার্টের সাথে কন্ট্যাক্ট করে তার কাছ থেকে বানায় নাও। সো আপনি যদি জিনিসগুলো জানেন বুঝেন, আপনি এরকম অ্যাটেম্প নিতে পারবেন। একটা ই কমার্সের ওয়েবসাইটের ব্যানার, পেজ ব্যানার, তারপর হচ্ছে আপনার অফার ব্যানার, এগুলো সব ক্যানভাতে করে দিয়ে দিয়েছিলাম। ক্লায়েন্ট ভালো পরিমাণে অ্যামাউন্ট পে করছে। আমরা একটা দুইটা করে স্যাম্পল দেখাইছি, ক্লায়েন্টের পছন্দ হয়েছে, করে দিছি। সবাই যে পছন্দ করে তা না, বাট এই জিনিসটা আপনার জানা থাকলে টুকটাক এরকম একটা অ্যাটেম্প নিতেই পারেন। হলে টাকা পাইলেন, না হলে তো নাই, বলে দিলেন যে গ্রাফিক ডিজাইনারকে কাউকে দিয়ে করে নিতেন। এই জিনিসগুলো আমি এখানে অ্যাড করে রাখছি এই জন্য। ঠিক আছে, এই তো মোটামুটি এগুলোই। আচ্ছা, আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টে এরকম একটা ডক ফাইল নেবেন। ডক ফাইল কই থেকে নেয়? এই যে এখান থেকে অপশন থেকে, এই যে ডক, ডক ফাইল নিলে আপনি পূর্ণ একটা পর একবার ব্ল্যাঙ্ক ডক পাবেন। ব্ল্যাঙ্ক ডকের মধ্যে এগুলোকে ডিলিট করে দিই, ফুলি ব্ল্যাঙ্ক ডক। এখানে দিলেন ধরেন এক্সটেনশন অ্যাসাইনমেন্ট বা অ্যাসাইনমেন্ট 2 বা অ্যাসাইনমেন্ট 1 যেটা হবে, এখানে ধরেন নাম দিলেন। নাম দেওয়ার পর আপনি সবগুলো মানে এক্সটেনশন অ্যাড করছেন, এটার আগে একটা স্ক্রিনশট নিতে পারেন আপনার ডিভাইসের, যে স্ক্রিনশট নেওয়ার যে অপশনটা সেটা দিয়ে এভাবে নিলেন। নেওয়ার পর এখানে লিখলেন অল এক্সটেনশন। এরপরে ফাইলে সরি ইনসার্টে যাবেন, ইনসার্টে যে ইমেজে যাবেন, ইমেজে আপলোড ফ্রম কম্পিউটার, যেখানে আপনার এইমাত্র স্ক্রিনশট নিয়েছেন সেটাকে এখানে অ্যাড করবেন। এটা গেলো একটা। এরপর ধরুন আপনি কালার জিলা ইউজ করছেন বা কালার পিকার ইউজ করছেন, এটা ইউজ করার সময় ধরেন এটা এইখান থেকে ইউজ করতেছেন, ইউজ করার সময় আপনি কি করবেন, একটা স্ক্রিনশট নেবেন, এই যে এইটুকের ইউজ করতেছেন। দেওয়ার পরে এই যে সেম ভাবে এখানে ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, কালার জেলারটা সেম ভাবে। এরপরে আপনার বাকি যে এক্সটেনশন গুলো আছে সেগুলো ইউজ করার সময় যেটা যেটা আপনার হচ্ছে স্ক্রিনশট নেওয়া যায় সেভাবে করে নেবেন। নেওয়ার পরে শেয়ারে ক্লিক করলে এখানে দেখবেন এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক দেওয়া আছে কিনা। এটা অনেক সময় এরকম রেস্ট্রিক্টেড করা থাকে, এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক ভিউয়ার, এই মোডে দিয়ে কপি লিঙ্কে ক্লিক করে এই ডক ফাইলটা আপনি ক্লাসরুমে আপনার অ্যাসাইনমেন্ট সেকশনে জমা দিবেন। এটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট।